ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। এর আগে ফিফা ট্রফি ট্যুর বাংলাদেশে এসেছে 2002, 2013 ও 2022 সালে। দর্শক, এই বিষয়ে জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলছি তার সাথে। হাসিব, ট্রফি ট্যুরের বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নুজাত 9:50-এ ট্রফি এসে পৌঁছায় ভারত থেকে এবং এ বছরের 3 জানুয়ারি কিন্তু সৌদি আরবের রিয়াদ থেকে ট্রফি ট্যুর শুরু হয়েছে। সেটি এরপরে মিশর, তুরস্ক, অস্ট্রিয়া হয়ে সবশেষ ভারতে ছিল। ভারতের 2টা স্টেটে ছিল, গুয়াহাটি এবং দিল্লি থেকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে 9:50-এ ঢাকায় এসে পৌঁছায় এবং এখান থেকে কিন্তু এই ট্রফিটি যাবে হচ্ছে ঢাকাতেই এখান থেকে যায় হচ্ছে রেডিসন ব্লুতে যাবে। সেখানে দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত ট্রফি থাকবে। একমাত্র বিশেষ ব্যক্তিরাই কিন্তু এই ট্রফির সঙ্গে ছবি তুলতে হবে। দর্শকরা যারা মূল স্পন্সর এই ট্রফি ট্যুরের, তাদের বিভিন্ন পণ্য যারা নিয়ে এই ট্রফি ট্যুরের যারা ছবি তুলতে হবে, তারা বিভিন্ন সিস্টেমেটিকভাবে যারা অ্যাপ্রুভ, তারাই আসলে এই ছবি তুলতে পারবেন এই ট্রফির সাথে। এছাড়া কিন্তু বেশিরভাগ সময়টাই হচ্ছে যারা ট্রফির সাথে জড়িত, অর্থাৎ বাফুফে কর্মকর্তারা কিংবা সরকারি বা ক্রীড়া মন্ত্রণালয়, তারাই কিন্তু আসলে ট্রফির সাথে ছবি তুলতে পারবেন। 6 কেজি 175 গ্রাম ওজনের এই ট্রফিটি আজকেই ঢাকা থেকে সন্ধ্যা থেকে দক্ষিণ কোরিয়া চলে যাবে। সেখান থেকে আরও কয়েকটি দেশ ঘুরবে এবং ব্রাজিল হয়ে সেটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যাবে। মেক্সিকোতে থেকে আবার কানাডায় চলে যাবে, কারণ মেক্সিকোতেই 12 জুন বিখ্যাত আজেতা স্টেডিয়ামে হবে হচ্ছে প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ 2026 বিশ্বকাপ ফুটবলের। তো সব মিলে আসলে এক ট্রফি ট্যুরে যে বিষয়টি, এর আগেবার আমরা ট্রফি ট্যুরে যেমন দেখেছিলাম যে একটা কনসার্ট হয়েছিল, অনেক রকমের অনুষ্ঠান ছিল, এটিকে ঘিরে দর্শকদের জন্য অনেকটা উন্মুক্ত ছিল, অনেকটা সময় জুড়ে উন্মুক্ত ছিল। এইবার আসলে দেশের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা বিবেচনা করে আসলে সবকিছু খুব সংক্ষিপ্ত করা হয়েছে, যার ফলে এইবারই প্রথম কয়েক ঘন্টা আসলে এই ট্রফিটি থাকবে। অর্থাৎ দুপুর 1:30 থেকে যখন ট্রফিটি এখান থেকে মানে বিমানবন্দর থেকে যখন রেডিসন ব্লুতে যাবে, দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত ট্রফিটি থাকবে রেডিসন ব্লুতে, কিন্তু দর্শকদের জন্য মাত্র 1 ঘন্টা সময় থাকবে। এবং এই ট্রফিটিকে ঘিরে আসলে এখানে নিরাপত্তাটা বেশ জোরদার। নিরাপত্তার ব্যাপারে আসলে কোনো ছাড় না, এটা আসলে সবসময় থাকে এই ধরনের বা যে কোনো বড় কোনো বিষয়, সেটি আসলে এখানেও আছে। এবং এয়ারপোর্টের ঠিক ভেতরে কিছুক্ষণ আগে বাফুফের প্রেসিডেন্ট আবিদ আওয়াল এবং সহসভাপতি, ওনাকে আমরা দেখেছিলাম যে সহসভাপতি ওনারা ঢুকেছেন এবং একই সাথে হচ্ছে আমাদের ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এবং মোরসালিন আহমেদ, উনারাও কিন্তু কিছুক্ষণ আগে ভিতরে ঢুকেছেন এয়ারপোর্টে, যেখানে ট্রফিটি নিয়ে গিলবার্তো সিলভা 2002 বিশ্বকাপ যে ব্রাজিলের দলের সদস্য মিডফিল্ডার, উনি আসলে ট্রফিটি নিয়ে বিমান থেকে বের হবেন এবং সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে ধরে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেটি আসলে গণমাধ্যমের জন্য একেবারেই অ্যাক্সেস নেই, সেটি ফুটেজ অথবা কোক ওনারাই আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু সেখানে যে সংস্কৃতির অনুষ্ঠান থাকা হচ্ছে, সেটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো একটা স্থায়ী একটা অনুষ্ঠান থাকবে এবং সেই টাচ লাইনে এই প্রোগ্রামটাই আসলে প্রোগ্রামটাতে আসলে আমরা 2002 ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভাকে আমরা দেখতে পারবো হয়তো। তারপরে সেখানে থেকে যে রেডিসনে যাবে, সেখানে হয়তো বা আমরা ট্রফিটি দেখার গণমাধ্যমের জন্য কতটুকু অ্যাক্সেস রাখা হয়েছে, সেটি আসলে এর আগে বা যেমনটা ব্রিফ করতো, এবার আসলে একেবারে ব্রিফ করেনি, যার ফলে গণমাধ্যমের এখানে কতটুকু অ্যাক্সেস থাকবে কিংবা গণমাধ্যমকে আসলে কতটুকু এখানে ট্রফিটিকে সরাসরি দেখার বা দর্শকদের জন্য টিভির পর্দার মাধ্যমে দেখানোর সুযোগ থাকবে, সেটি আসলে আমরা যাওয়ার পরেই আমরা বুঝতে পারবো। তবে এতটুকু জানতে পেরেছি যে বিষয়টি, যে আলটিমেটলি ট্রফিটি যদি যে কয়েকটা ঘন্টা বাংলাদেশে থাকবে, সেইখানে আসলে খুব নিরাপত্তার বিষয়টি খুব জোরালোভাবে রেখেই আসলে এই ট্রফি ট্যুরটি, খুব সংক্ষিপ্ত একটি সফর, আজকে সন্ধ্যায় দিকেই এই ট্রফিটি বাংলাদেশে থেকে বের হয়ে যাবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। নুজাত। হাসিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।